একটি আলোচনা সভা, সেখানে আমাদের নেতা বড় ভাই লতিফ সিদ্দিকী গিয়েছিলেন। ডক্টর কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন। ZI খান পান্না তিনি আমন্ত্রিত ছিলেন। ঠিক এ সময় পুলিশরা বলেছে কয়েকশো, কিন্তু আয়োজকরা আমাকে বলেছে 100-এর নিচে মপ গিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বানচাল করে দিয়েছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বানচাল করার কোনো সাংবিধানিক অথবা আইনানুগ কোনো সুযোগ নেই। তাদের এখনো ডিবি অফিসে রাখা হয়েছে। আপনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ। লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতি অনেক কিছুই হতো না। যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, ঠিক তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না। সেই কারণে আরো যারা মাহবুব নামে বোধহয় একজন বীর প্রতীক আছে, মাহবুব না মাহমুদ, আরো কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে। আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা তাও জানি না। আমি আপনাদের মাধ্যমে সারা দেশকে, সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই, 24 অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কামনা করি। কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় 1000 বছর চিরস্থায়ী হবে, কিন্তু 1 বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই। এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের চাইতে, আওয়ামী স্বৈরাচারের দোসরদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার। মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান, ভোটাররা যাতে ভোট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এটার মস্ত বড় সংস্কার দরকার, নিরাপত্তা আনা দরকার। আর অন্য কিছু অনির্বাচিত কারুর দ্বারাই করা সম্ভব না, উচিত না, এবং সেটা মানুষ মেনে নেবে না। সেই জন্যে আজকের এই যে ঘটনায় মঞ্চ 71-এর শ্রোতা এবং যারা বক্তা ছিলেন, কম বেশি উভয়কেই যে পুলিশ ধরে নিয়ে গেছে, তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে, অধ্যাপক ইউনূসের কাছে আমি এটা আশা করব। যে কোনো গ্রেপ্তার দেখালে আমাদের কোনো আপত্তি নেই। তারা মিথ্যাও দেখাতে পারে, দেখান, কিন্তু গ্রেপ্তার না দেখিয়ে, কোনো কারণ না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে 1 মিনিটের জন্য কোথাও ডিটেন করা যায় না। আমার বক্তব্য এটা। ওনারা মামলা দিবেন, দেন, সেটা সত্য হোক মিথ্যা হোক দিন, কিন্তু এমন কেন? একটা নিউজে দেখলাম যে তাকে ঋণ খিলাপি মামলায় হচ্ছে আটক দেখানো। তার কোনো ঋণ নেই। এবি ব্যাংক। ভোটাররা যেখানেই ভোট দিতে পারবে, যখনই আমি বুঝবো যে ভোটাররা ভোট দিতে পারবেন,
সে ভোটে আমি অবশ্যই অংশগ্রহণ করব। যেহেতু নতুন দল করেছি, 25 বছর আমরা কষ্ট করেছি, আজকে যারা 24-এর বিজয় নিয়ে গর্ব করেন, সেখানে আমাদেরও অবদান খুব একটা কম নয়। 25 বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা, 25 বছর শেখ হাসিনার কাজকর্ম আমরা যে সমালোচনা করেছি, বৈষম্য বিরোধী নেতারা 3-4 বছর তা করতে পারেনি। তাই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মব সৃষ্টি করা, দেশকে অরাজক করা, দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো, এটার জন্যে আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তারা যদি এটাকে চালাতে না পারেন তাহলে তারা সরে যান, তাদের সরে যাওয়া উচিত। আর যদি ক্ষমতায় থাকেন, জনগণের দায়িত্ব নিয়ে তাদের ক্ষমতায় থাকতে হবে। জনগণের জান মাল মান সম্মান, এই গত পরশু দেখলাম 12 জন না 13 জন ছেলে গিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান বাড়ির সামনে নাচানাচি করেছে। এটা ভালো কথা না। ফজলুর রহমানকে আমরা পাগল বলবেন, সে কিচ্ছু বলবে না, এটা হয়। এবং সে একজন রিয়াল মুক্তিযোদ্ধা। এবং ফজলুর রহমানের ছাত্র আন্দোলনে যথেষ্ট অবদান আছে। যুব সমাজকে উৎসাহিত করা, সাহসী করায় তার যথেষ্ট অবদান আছে। আমি শুধু আহত হই যে আজকাল যারা কথা বলেন তারা বিবেচনা করে কথা বলেন না, কোনো শালীনতা নাই, কাকে কি বলা যায় সেসবও নাই। এটা তো একটা সামাজিক অবক্ষয়। এখান থেকে যদি আমরা একটা দেশকে ফিরাতে না পারি, ভবিষ্যতে তো এটা জঙ্গলের রাজত্ব হবে, জঙ্গলের দেশ হয়ে যাবে। সেই জন্যে বলছি, লতিফ সিদ্দিকীকে ডিবি অফিসে নিয়ে গেছে, ওখানে উনি আসেন, একজনে বললেন যে তার নামে যদি মামলা দেওয়া হয়, এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আইনানুগভাবে সরকার চললে আমরা সরকারের সাথে আইন দিয়ে মোকাবেলা করব, এর বাইরে কিছু যেতে চাই না। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না। দেশ সকলের, যখন যে ক্ষমতায় যায় দেশ তারও না, তার বাবারও না, দেশ কিন্তু সকল মানুষের। যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না, তারা কিন্তু সেবক। সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যার আপনা আপনি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। বুঝতো না 40,000 পূর্ব পাকিস্তান, 40,000 পশ্চিম পাকিস্তান, সব মানুষের ভোট দিয়ে তাদেরকে মেম্বার বানাতেন, তারাই পরবর্তী সময়গুলো ভোট দিতেন। আপনার যে প্রশ্ন, ওটা আমি ভালো করে বুঝি না, দেশের মানুষ কি করে বুঝবে? এবং ভোটার যেটা বোঝে না সেখানে যাওয়ার কারো কোনো সুযোগ নাই।